গ্রামের সকালগুলো একটু বেশি মিষ্টি, একটু বেশি স্নিগ্ধ। এখনো পর্যন্ত কিন্তু শহরের যান্ত্রিকতা পুরোপুরি গ্রামকে ছেয়ে ফেলতে পারেনি। যদিও এখন আর ভোরবেলায় মোরগের ডাক শুনে ঘুম ভাঙে না, কিন্তু ঘুম থেকে উঠলে কিন্তু পাখির কিচিরমিচির আমরা ঠিকই শুনতে পাই। আর কোলাহল মুক্ত স্নিগ্ধ একটা সকাল চাইলে গ্রামে এর জন্য পারফেক্ট। আর আমার মেয়েও যাতে গ্রামের সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করতে পারে, সেজন্যই আজকে সকালে যখন দেখলাম যে আব্বু খেতে পানি দিচ্ছে, তখন আমার মেয়েকে নিয়ে বেশ কিছু সময় আমি সেখানেই কাটিয়েছি। আর এখন সকালের নাস্তাটা বানাবো। আজকে মেইনলি বানাবো চিড়ার স্মুদি। এটা আয়াত প্রথমবার টেস্ট করবে, আর আমি এটা শিখেছি আয়াতের বাবার কাছ থেকে। শুরুতেই ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম দুটো কলা, তারপর চিড়া সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়াটাও দিয়ে দিলাম, তারপর একটু লবণ, একটু চিনি, এবং তার মধ্যে এখন দিয়ে দিব হালকা গরম দুধ। তারপর সবগুলো উপাদান সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে চিড়ার স্মুদি। আমার কাছে মনে হয় যে সকালবেলা ব্রেকফাস্টে এটা অনেক হেলদি একটা ব্রেকফাস্ট। আর এই রেসিপিটা আমাকে প্রথম খাইয়েছিল আয়াতের বাবা, নিজে হাতে তৈরি করেছিল এবং তার কাছ থেকে আমি এটা শিখে নিয়েছি। আর সকালবেলায় দেখা যায় যে ব্রেকফাস্টে আয়াতের জন্য এখন যোগ হয়েছে তার আর কি কোয়েল পাখির ডিম। প্রত্যেক দিন তার জন্য 4 থেকে 5টা কোয়েল পাখির ডিম থাকে। আসলে তার পছন্দের তালিকায় যোগ হয়ে গিয়েছে এই কোয়েল পাখির ডিমগুলো, সেজন্য আমি মিস করে গেলেও সে আসলে মিস করে না, সে ঠিকই আমাকে মনে করিয়ে দেয়। আর প্রতিদিনের কমন নাস্তার সাথে আজকে নতুন করে অ্যাড হয়েছে চিড়া স্মুদি। সে অনেক কিউরিওসিটি নিয়ে অপেক্ষা করছে যে আসলে এই খাবারটা কেমন হবে। তবে খাওয়ার পরে সে একটা ভালো রিভিউ দিয়েছে। তো এটাই ছিল আমাদের টুকিটাকি ছোট ছোট আয়োজনে আজকে স্নিগ্ধ সকাল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।